কথার চেয়ে যেন মিসাইল ছুটতে বেশি পছন্দ করেন কিম জং উন, যার কথা ছাড়া গোটা উত্তর কোরিয়ায় একটা গাছের পাতাও নড়ে না। গোটা বিশ্বে একনায়কের খেতাব পেয়েছেন মাত্র 40 বছর বয়সেই। এখনই খোঁজা হচ্ছে উত্তর কোরিয়ার পরবর্তী উত্তরসূরিকে। কার হাতে যাবে শাসন ব্যবস্থা? সে কতটা কঠোর হতে পারে দেশটি সাধারণ মানুষের জন্য? দক্ষিণ কোরিয়া থেকে আলাদা হওয়ার পর 3 পুরুষের শাসন দেখেছে উত্তর কোরিয়া। দেশটির বর্তমান নেতা কিম জং উন উত্তর কোরিয়ার চালকের অবস্থানে থাকলেও মনে করা হয় পিছন থেকে যেন কেউ কলকাঠি নাড়ছেন। তিনিও কিম জং উনের পরিবারের সদস্য। তার নাম কিম ইও জং এবং তিনি কিম জং উনের বোন। গেল কয়েক বছর ধরে বিশ্বমঞ্চে উত্তর কোরিয়াকে প্রতিনিধিত্ব করে যাচ্ছেন ইও জং। বাবা দাদারা যে পথে হেঁটেছেন, কিম তার চেয়ে ভিন্ন পথ বেছে নিয়েছেন। ধীরে ধীরে তিনি বোন ইও জংকে উত্তর কোরিয়ার কার্যত ডেপুটি করে তুলেছেন। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে ইও জং এর নিজের কোনো যোগ্যতা নেই, বরং নিজের যোগ্যতা তাকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক নারীর খেতাব এনে দিয়েছে। কিম জং ইলের মৃত্যুর পর ভাই কিম জং উনের বিদেশমুখী হয়ে ধীরে ধীরে ক্ষমতার শীর্ষে আরোহণ করেন ইও জং। বয়স এখনো 40 পার হয়নি, কিন্তু অলিম্পিকে শত্রু দেশ দক্ষিণ কোরিয়ায় পিয়ংইয়ং এর হয়ে প্রতিনিধিত্ব করেছেন। সফর করেছেন রাশিয়াও। উত্তর কোরিয়ায় হয়ে বহির্বিশ্বেও ইও জং এর এমন উপস্থিতি তার ক্ষমতা বলয় নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তাকে যে হেলাফেলা করে দেখার সুযোগ নেই সেটিও স্মরণ করে দিচ্ছেন বিশ্লেষকরা। তিনি কোরিয়ার ইতিহাসে, এমনকি সম্ভবত বিশ্ব ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক নারী। 2011 সালে প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন ইও জং। তখন তার বাবা কিম জং ইলের সঙ্গে ইও জংকে দেখা গিয়েছিল। এরপর বাবার মৃত্যুর পর 2018 সালে দক্ষিণ কোরিয়ার শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার প্রতিনিধিত্ব করে ইও জং। কয়েক মাস পর ভাই কিমের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে এক সামিটে হাজির হন তিনি। এরপরে মূলত বিশ্লেষকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন ইও জং। বিশ্লেষকরা ইও জংকে তার ভাইয়ের পর উত্তর কোরিয়ার সম্ভাব্য নেতা হিসেবে চিহ্নিত করেছেন। আবার এমনও হতে পারে কিমের সন্তানরা বড় হওয়া পর্যন্ত দায়িত্ব নিজ কাঁধে তুলে নেবেন ইও জং। কিম ও তার বোনের মধ্যে বোঝাপড়াটা খুব দারুণ। 2013 সালে নিজেদের আঙ্কেলকে হত্যায় ইও জং এর ভূমিকা কোনো অংশে কম ছিল না। দক্ষিণ কোরিয়া সফরের পর তার ভাই ও উত্তর কোরিয়া সরকারের হয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন ইও জং। উত্তর কোরিয়া সরকারের অন্তত 40টি লিখিত বিবৃতির কারিগর তিনি। জানা যায় উত্তর কোরিয়ার সীমানায় জয়েন্ট লিয়াজো অফিস ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ইও জং। এমনকি উত্তর কোরিয়ায় একটিও গুলি ছুড়লে দক্ষিণ কোরিয়ায় পরমাণু বোমা মারার হুমকি দেন কিমের বোন। ক্ষমতা সুসংহত করতে নিজের সৎ ভাইকে হত্যা করেছেন কিম জং উন। পথের কাঁটা মনে হলে যে কাউকে যখন তখন সরিয়ে দেন তিনি।